খ্রিস্টান এবং বুদ্ধিস্ট চাকমা ভাইরা বোনেরা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন ভাবে আপনাদেরকে আমি দেখতে পেরে, সামনে আসতে পেরে, আমার জন্য আপনারা অপেক্ষা করায় আমি অনেক ধন্য হচ্ছি এবং আমি আপনাদেরকে আশীর্বাদ করছি যে ঈশ্বর যেন আপনাদেরকে ভালো রাখে এবং মানুষ হিসাবে নিশ্চয়ই ঈশ্বর আমার কথাও শুনবে, শুধু খ্রিস্টানদের কথা শুনবে তা না, ঈশ্বর কিন্তু মুসলমানদের কথাও শুনতে পারে, শুনবে। হিসাব করলে আসলে আমরা বেশি দূরে না, কাছাকাছি। আমাদের ঈসা আলাইহিস সালাম অর্থাৎ তিনি মুসলমানদেরও নবী, আবার তিনি কিন্তু খ্রিস্টানদের সবচেয়ে বড় গুরু, প্রভু। আপনাদের সাথে আমাদের একটা ছোট্ট করে একটা বন্ধন আছে। আমরা এই জন্য সবসময় খ্রিস্টানদেরকে ভালোবাসি, কারণ আত্মীয়কে তো মানুষ ভুলে যায় না। আপনারা কিন্তু আমাদের আত্মীয়র পর্যায়ে পড়েন। আপন ভাই না হলেও চাচতো ভাই, খালতো ভাই, মৌতো ভাই হয় না, তো তাদেরকে তো আমরা ভাই বোন বলি। এরকম একটা সম্পর্ক কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে আমাদের ধর্মের আছে। ধর্ম বাদ দিয়ে, ধর্মের বিষয়টা আমি বাইরে রেখে, ব্যক্তিগতভাবে আমি একজন মানুষ, আমি নিজেকে মানুষ মনে করি। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আমি মনে করি সবাই আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, ভগবানের সৃষ্টি। আমরা সবাই মানুষ, এখানে কোনো পার্থক্য নাই। আপনি চাকমার ঘরে আপনি জন্ম হয়েছে দেখে আপনি চাকমা, আমি বাঙালি ঘরে আমার জন্ম হয়েছে দেখে আমি বাঙালি বা মুসলিম। আপনি বলেন তো দেখি, আপনার জন্মের মধ্যে আপনার কোনো হাত ছিল, নিয়ন্ত্রণ ছিল? আপনি নিজের ইচ্ছায় কি চাকমার ঘরে জন্ম নিয়েছেন? আপনি কি জন্মের আগে কাউকে বলতে পারছেন আমাকে এই খ্রিস্টানের ঘরে অথবা আমাকে চাকমার ঘরে জন্ম দাও? আপনি কি বলতে পারছেন কিনা? আমি কি বলতে পেরেছি জন্মের আগে? আমি তো শিশু, ভ্রূণ। শিশু হওয়ার আগে আমি একটা মাতৃপেটে, মাতৃগর্ভে আমি একটা ভ্রূণ, ছোট একটা ভ্রূণ, এটা রক্তের কণিকা। তা আমি তো বলতে পারি নাই আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে দাও, বাঙালির ঘরে পাঠাও। জন্মের পরে আমরা দেখি আমি বাঙালি, আপনি চাকমা। জন্মের পরে আমি দেখি আমরা জন্মসূত্রে মুসলমান, আপনারা দেখেন জন্মসূত্রে অনেকেই খ্রিস্টান। অথবা এই জায়গায় আমি কখনোই ভেদাভেদ করি না। আমি আপনাদেরকে ভালোবাসি, এটা বিশ্বাস করবেন। আমি আপনাদের প্রতি খুব মায়া করে, পছন্দ করে, এটা আপনারা বিশ্বাস করবেন। আমার প্রতি অবিশ্বাস কখনো আনবেন না। ভাববেন আমি আপনাদেরই লোক, আপনাদেরই ধর্মের, আপনাদেরই গোত্রের লোক ভাববেন। আমি সেভাবেই কাজ করি। আমি এই বুয়াচুরি পর্যন্ত অনেক কাজ করেছি, তখন আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। আজ থেকে 20 বছর আগে আমি যখন এমপি ছিলাম, এই বুয়াচুরি পর্যন্ত প্রচুর কাজ করেছি। আপনাদের সাথে আমার তখন সম্পর্ক গড়ে উঠে নাই। তারপরও কেউ একজনে আমারে বলছিল যে একটা স্কুলের খুব দুর্দশা। আমি কিন্তু এই ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে আমরা ভয়ে অনেকে আসতে পারি না, ভয় লাগতো। এখন তো সব ঠিক হয়ে গেছে। ভয় লাগতো। ওই পাহাড়ে আমরা স্কুলটা করেছি নাকি? তাহলে আপনাদেরকে ভালোবাসি কিনা তার প্রমাণ 20 বছর আগে, 22 বছর আগে আপনাদের এই গহীন অরণ্যে এসে আমি স্কুল করে দিয়েছি। এই 15-16 বছর আওয়ামী লীগ ছিল, তারা কি কোথাও একটা ইট বসিয়েছে আপনাদের গ্রামে? একটা রাস্তা বানিয়েছে? একটা মন্দির বা কেয়াং বানিয়েছে? বলেন বানাইলে বলেন বানিয়েছে, না বানাইলে বলেন বানায়নি। তাহলে আমি 25 বছর আগে তো বানিয়েছি। আমি একদিন না 25 বছর আগ থেকে আপনাদেরকে ভালোবাসি, পছন্দ করি। তার নির্দেশনের ঘর, যে রাস্তা আজকে আমরা আসছি আপনাদের ফসল যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে তো নতুন। 20 বছর আগে তো জন্ম হয়নি যে আমাদের সামনে বোনদের, বা 5 বছর বয়স ছিল, 6 বছর বয়স ছিল, এখন 20, 25, 30 বছর হয়েছে। এই রাস্তাটা আমার হাতে করা, আপনারা হয়তো জানতেন। এই রাস্তার বরাদ্দ আমি দিয়েছি, এই রাস্তার মাটি কাটা আমি করেছি। আমি আমার সময় করেছে।
শুধু যখন কার্পেটিং হচ্ছে তখন আমার সরকারের বিদায় হয়ে যায়। অর্থাৎ আমি এটার বরাদ্দ পাশ করে চলে গেছি, অর্ধেক কাজ অবস্থায় আমি ক্ষমতার থেকে চলে যাই, তাহলে এই রাস্তা শেষ হয়। ওই যে আমি বরাদ্দ দিয়ে যাই, সেই বরাদ্দের বিনিময়ে এটা শেষ হয়। তাহলে কি এটা আমি করি নাই? আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, অন্য কাউকে জিজ্ঞেস করেন, ইউপিডিএফ কে, জেএসএস কে জিজ্ঞেস করেন তারা করেছে কিনা। তাদের থেকে আমি বেশি ভালোবাসি আপনাদের। কই জেএসএসটা আপনার স্কুল করে দিল না, কথার কথা বলছে, এটা রাজনৈতিক দল। ইউপিডিএফ তো করে দিল না, আওয়ামী লীগ তো করে দিল না, জামাত ইসলাম যারা বেহেশতের টিকিট বিক্রি করে, বাসের টিকিট যেমন বিক্রি করে, জামাত ইসলাম বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশত মানে বুঝেন? স্বর্গ। তারা স্বর্গের টিকিট বিক্রি করে, স্বর্গের টিকিট পাওয়া যায় ওদের কাছে গেলে। ইসলামের দোয়াই দিয়ে ব্যবসা করে, ইসলামকে ব্যবসা করে, ইসলাম দিয়া ইসলামকে অপবিত্র করে।